গ্রিন টপ নিউজে স্বাগত। আপনাদের সঙ্গে আছি রেহনুমা জয়ী। শুরুতেই ভয়াবহ বন্যায় নেপালে মানবিক বিপর্যয়ের খবর। হরপ্পা বানে নেপালে প্রাণহানি বেড়ে ১৬২ জনে উন্নীত হয়েছে। নিখোঁজ ৪ শতাধিক মানুষ, যার মধ্যে ৩ শতাধিক বিদেশি নাগরিক। বানের তোড়ে ধ্বংস হয়ে গেছে সড়ক, সেতু ও বিদ্যুৎ অবকাঠামো। দুর্গম এলাকায় উদ্ধার অভিযান চালাচ্ছে নেপালের সেনাবাহিনী। ত্রাণ সহায়তা পাঠিয়েছে ভারত, আর $৫ লাখ জরুরি সহায়তা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। আরও জানাচ্ছেন অনন্য সাদিক। নেপালের রাসোয়া জেলার ভোতেকোশি নদী ঘিরে বুধবার সকালে হঠাৎ নেমে আসে ভয়াবহ ঢল। মুহূর্তের মধ্যে কাদা, পাথর, বরফ ও পানির স্রোত ভাসিয়ে নেয় বসতি, সড়ক, সেতু ও বিভিন্ন স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসোয়া, নোয়াকোটা ও ধাদিংস সহ সীমান্তবর্তী এলাকা। নেপালের বিভিন্ন স্থানে অন্তত ১৯টি সেতু এবং প্রায় ৪০ কিলোমিটার সড়ক স্রোতে ভেসে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, বাজার, সীমান্ত অবকাঠামো ও একাধিক জলবিদ্যুৎ প্রকল্প। ভোতেকোশি নদীর বন্যায় দেশটির মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার প্রায় ১০% ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও পাওয়া যাচ্ছে। সর্বশেষ হিসেবে নেপালের দিকে ১.৫ শতাধিক মরদেহ উদ্ধার হয়েছে। আহত হয়েছেন অন্তত ৭৫ জন। চীনের তিব্বত অংশেও আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নেপালে নিখোঁজের সংখ্যা নিয়ে বিভিন্ন সংস্থার হিসেবে কিছুটা পার্থক্য থাকলেও ৪০০-র বেশি মানুষ নিখোঁজ, যাদের মধ্যে বিপুল সংখ্যক বিদেশি পর্যটক ও তীর্থযাত্রী। নিখোঁজদের মধ্যে ভারতীয় ১৩৩, মার্কিন ৪৭, অস্ট্রেলীয় ৩৪, ব্রিটিশ ৩৩ এবং কানাডীয় ২৪ নাগরিকের তথ্য দিয়েছে নেপালের পর্যটন কর্তৃপক্ষ। দুর্যোগের পর নেপালের সেনাবাহিনী, পুলিশ ও উদ্ধারকর্মীরা তল্লাশি চালাচ্ছেন। তবে ধ্বংস হওয়া সড়ক, সেতু ও যোগাযোগ ব্যবস্থা এবং বৈরী আবহাওয়ার কারণে দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। নিখোঁজদের সন্ধানে ড্রোন ও থার্মাল ক্যামেরা ব্যবহার করছে উদ্ধারকর্মীরা। উদ্ধার ও ত্রাণে সহায়তার আশ্বাস দিয়েছে ভারত, চীন, যুক্তরাষ্ট্র, কানাডা ও জাতিসংঘ। ভারত ইতিমধ্যে জরুরি ত্রাণ সহায়তা পাঠিয়েছে। একই সঙ্গে নেপাল থেকে নেমে আসা পানির সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের বিহার ও উত্তরপ্রদেশেও সতর্কতা জারি করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত বলে ধারণা করা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর বিশ্লেষণে উঠে আসে ভিন্ন তথ্য। তাদের মতে সীমান্তের তিব্বত অংশে একটি হিমবাহের নিচের অংশ ধসে পড়ে বিশাল বরফ ও পাথরের স্রোত নদীতে আছড়ে পড়ে। সেখান থেকেই তৈরি হয় আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধস। অনন্য সাদিক, গ্রিন নিউজ ডেস্ক। নেপালে বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। আলাদা শোকবার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এবং জনগণের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানান তারা। বলেন, ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে শোকাহত ও ব্যথিত। প্রকৃতির এই কঠিন বিপর্যয়ে নেপালের পাশে রয়েছে বাংলাদেশ। দুর্যোগের এই সংকটময় মুহূর্তে নেপালকে যে কোনো প্রয়োজনীয় সহায়তা দিতে বাংলাদেশ সরকার প্রস্তুত রয়েছে। বিকেলে বসছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। এই অধিবেশনে বাকি সংসদীয় কমিটিগুলোর গঠনই থাকছে সবচেয়ে বড় কাজ। তবে কমিটি গঠন ঘিরে নতুন করে টানাপোড়েনে সরকার ও বিরোধী দল। জুলাই সনদ অনুযায়ী বিরোধী দলের জন্য নির্ধারিত ১৪টি স্থায়ী কমিটির সভাপতির পদ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। বিস্তারিত জানাচ্ছেন কামরুল হাসান। দুটি অধিবেশন শেষ, এবার তৃতীয় অধিবেশনেই গঠন করতে হবে বাকি সংসদীয় কমিটিগুলো, আর সেই কমিটি গঠনকে ঘিরেই নতুন রাজনৈতিক সমীকরণ। জুলাই সনদ অনুযায়ী ১৪টি স্থায়ী কমিটির সভাপতির পদ পাওয়ার কথা বিরোধী দলের সদস্যদের, কিন্তু সরকার এই সুযোগকে যুক্ত করেছে সংবিধান সংশোধন সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের অংশগ্রহণের সঙ্গে। পূরণ হয়নি, সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে অনানুষ্ঠানিকভাবে জানানো হয়েছে বিশেষ কমিটিতে অংশ নিলে জুলাই সনদ অনুযায়ী সভাপতির পদ দেওয়া হবে। কিন্তু বিরোধী দল সেই কমিটিতে সদস্য দেয়নি, বরং দ্বিতীয় অধিবেশনের শেষ দিকে কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউটও করে। 3টা সেশনের মধ্যে সকল কমিটি করতে হবে, 2টা সেশন ইতিমধ্যে চলে গেছে। বাকি বিরোধী দলের নাম পেলেই আমরা কমিটিগুলো দেব, এবং আমরা গত রোববারে আমার কাছে দেওয়ার কথা ছিল, এখনও পাইনি। হোপফুলি আজকে বা কালকের মধ্যে পেয়ে যাব। পেয়ে গেলে আমরা কমিটিগুলো দেব। কার্যপ্রণালী বিধি অনুযায়ী তৃতীয় অধিবেশনের মধ্যেই প্রতিটি মন্ত্রণালয়ের জন্য একটি করে স্থায়ী কমিটি গঠনের বাধ্যবাধকতা রয়েছে। এখন পর্যন্ত গঠিত হয়েছে ১৯টি কমিটি। বাকি কমিটিগুলো গঠনের পাশাপাশি সভাপতির পদ বন্টনেও নিতে হবে সিদ্ধান্ত। তবে শুধু কমিটি গঠন নয়, এই অধিবেশনে উঠতে পারে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল। সংসদ সচিবালয়ে জমা পড়েছে জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধ ও প্রতিকার এবং সম্পত্তি হস্তান্তর সংশোধন সংক্রান্ত বিল। জাতির জন্য একটি বিরাট সমস্যা।
এছাড়া ব্যাংক রেজুলেশন সংশোধন এবং র্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে বিশেষায়িত বাহিনী গঠনের স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন SBR বিলও উঠতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি হতে পারে 5 থেকে 10 দিনের সংক্ষিপ্ত অধিবেশন, তবে প্রয়োজন হলে বাড়ানো হবে সময়। এই বাজেটের মাধ্যমে কামরুল হাসান, গ্রিন নিউজ, ঢাকা। সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত 16 বাংলাদেশের মধ্যে 9 জনের মরদেহ আজ দেশে পৌঁছাবে। মন্ত্রণালয় জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG340 ফ্লাইটে তাদের মরদেহ বিকেল 4টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিমানবন্দরে উপস্থিত থেকে মরদেহ গ্রহণ করবেন। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থান, সব ক্ষেত্রেই কাজী নজরুল ইসলাম অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। যে কোনো অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। আন্দোলন সংগ্রামেও ছিলেন অনুপ্রেরণা। দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে তা রুখে দাঁড়াতে শেখায় নজরুলের বাণী। আমাদের গণতান্ত্রিক আন্দোলন 90-এর এবং 24-এর জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, গণজাগরণ, প্রত্যেকটিতে যারা রাজপথে থেকে ভয়ঙ্কর স্বৈরাচারকে উৎপাটিত করেছে, তরুণ, কিশোর, শিশুরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছে। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রামদাসপুর সীমান্ত এলাকা দিয়ে 6 জনকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বৃহস্পতিবার ভোরে সীমান্ত পিলার 216 MP এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করে BSF। খবর পেয়ে নওগাঁ ব্যাটালিয়নের রামদাসপুর বিওপির টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। এ সময় ওই 6 জন শূন্য রেখার কাছাকাছি ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছিলেন। এখন এ পর্যন্তই। গ্রিন নিউজ ও অন্যান্য আয়োজন দেখতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট, ইউটিউব ও ফেসবুকে। সবশেষ খবর জানতে গ্রিন নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।